নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। সংকেত মিডিয়া আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার কংগ্রেসের যে কার্যালয়, সেই কার্যালয়ে গঙ্গারামপুরে। আজকে কিছুক্ষণ আগে জাস্ট এই মুহূর্তে একটি প্রেস কনফারেন্স হলো, এসআইআর সংক্রান্ত একটি প্রেস কনফারেন্স হলো। যে প্রেস কনফারেন্সে জানানো হলো যে এসআইআরের বেশ কিছু জেলা, বেশ কিছু ভোটারের নাম ডিলিট হয়েছে এবং একটু জেনে নেব যিনি জেলা সভাপতি আছেন, জেলা সভাপতি যিনি আছেন সুভাষ বাল। আপনার কাছে আমরা জানতে চাইব যে এই যে দক্ষিণ দিনাজপুর জেলা, এই যে এসআইআর সংক্রান্ত যে ডিলিট, এই ডিলিটের সংখ্যাটা কত? চূড়ান্ত পর্যায়ে যে আমরা আমাদের কাছে রিপোর্ট আছে, তাতে 32,000 সুমন্ডিতে 27,000, গঙ্গারামপুরে প্রায় 20,000 এবং 8,000 মতো। এই জেলার যে সংখ্যা আছে এর মধ্যে বড় একটা অংশ সাবডিভিশন রাখা হয়েছে। এইটা যদি হিয়ারিং ইলেকশনের আগে কমপ্লিট করা না যায়, একজন বৈধ ভোটারকে বাদ রেখেও নির্বাচন করা কি করে সম্ভব? নির্বাচন কমিশনই বলছে যে একজন বৈধ ভোটারকে আমরা বাদ দেবো না, কিন্তু বাস্তবে আমরা দেখছি যে আমাদের সামনে উদাহরণ হিসেবে আজকে রাখলাম, এরপরেও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচুর মানুষ আজকে রমজান মাস চলছে, তারা উৎকণ্ঠায় আছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আমাদের সৈনিকের নাম অভিষেক ব্যানার্জি, আমাদের জেলার অভিভাবকের নাম বিপ্লব মিত্র। আমরা একজন সংখ্যালঘু মানুষের নাম বা বৈধ হিন্দু ভোটারও যদি সে হয়, আমরা তাদের নাম আমাদের নেতৃত্বরা এর মধ্যে বলবো, আমরা বাদ দিতে দেবো না। এর জন্য লড়াই যতদূর নিয়ে যেতে হয় আমরা সবাই মিলে প্রস্তুত আছি লড়াই যাওয়ার জন্য। আমি একটু রেখাদির কাছে যাব। আপনি বলছিলেন যে বিশেষ সম্প্রদায়ের কিছু মানুষের নাম বাদ গেছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় বলছেন। এই আপনার জেলার সংখ্যালঘু এই যে সম্প্রদায়ের যাদের নাম বাদ গেছে সংখ্যাটা কত, মানে ডিলিট হয়েছে এই সংখ্যাটা কত? আমার কুশমণি বিধানসভায় ডিলিট হয়েছে প্রায় 800 মানুষের, বেশিরভাগ সংখ্যাটাই হচ্ছে মাইনরিটি। আর যেগুলো হিন্দু দেখানো হয়েছে সেগুলো বেশিরভাগটাই মহিলাদেরকে দেখানো হয়েছে। জুডিশিয়ারি যেগুলো আছে সেগুলো যেগুলো মহিলাদের দেওয়া হয়েছে সেটা দেখলাম আমরা হচ্ছে মহিলা, আর সংখ্যালঘু বেশিরভাগটা। তো এরা কি যখন বাংলাদেশি রোহিঙ্গা খুঁজে পেল না, এখন আমাদের ইন্ডিয়ার যারা বাংলার যারা মাইনরিটিস যারা মানুষ রয়েছে তাদেরকে কি এখন ধরে ধরে কি তাদেরকে এখন রোহিঙ্গা বাংলাদেশি বলা হচ্ছে? যেটা বারবার সুকান্ত মজুমদার আর বারবার যখন হচ্ছে শুভেন্দু অধিকারী বলছিল যে রোহিঙ্গা ঢুকে গেছে, রোহিঙ্গা ঢুকে গেছে, তো রোহিঙ্গা তো খুঁজে পেল না। তো লাস্ট পর্যন্ত কি এখন এমন রোহিঙ্গা খুঁজে পেল যারা তাদের পূর্বপুরুষরাই এখানে বাস করে? সেই তথ্য যদি আপনারা চান আমরা সেই তথ্য ফলো করে আপনাদের দেখাতে পারবো। একটু তো পৌরসভার চেয়ারম্যান প্রশান্তদার কাছে যাব। আপনার পৌরসভায় এই ডিলিটের সংখ্যাটা কত? 18টা যে ওয়ার্ড, না শুধু এই গঙ্গারামপুর 18টা ওয়ার্ডের ডিলিটের সংখ্যাটা কত? শুধু গঙ্গারামপুরের পৌরসভা, আমাদের এই পৌরসভা যে 18টা ওয়ার্ড আছে, সেই 18টা ওয়ার্ডে আমাদের ডিলিটের সংখ্যা হচ্ছে 1200। আচ্ছা, ডিলিটের সংখ্যাটাই 1200। আচ্ছা, সেই কারণে হচ্ছে যে সমস্ত মানুষরা এখানে তাদের জন্ম এখানে এবং তারা এখানেই বেড়ে উঠেছে, এখানে পড়াশোনা করেছে, আর সেই সমস্ত মানুষগুলো আজকে বাদ পড়ে গেছে, ডিলিট হয়ে গেছে আজকে ভারতীয় নাগরিকের মধ্যে। তো সেই কারণে অবশ্যই আমরা চেষ্টা করছি, আমাদের দল চেষ্টা করছে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, তারা চেষ্টা করছে এই মানুষগুলোকে যাতে তাদের নামটা তাদের আবার পুনরায় তাদের নথিভুক্ত করা যায় এবং তারা ভারতীয় নাগরিক হিসাবে যেভাবে তারা চলছিল সেইভাবেই তারা যাতে চলতে পারে এই ব্যবস্থাটা করার তারা চেষ্টা করছে। এবং আমরা তার সৈনিক হিসাবে আমরা চেষ্টা করছি আমাদের জেলার নেতৃত্বকে নিয়ে সবাই মিলে একসঙ্গে
আমরা তাদের নামটা যাতে পুনরায় নথিভুক্ত করা যায় সেই ব্যাপারটা নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনার মধ্য দিয়ে এবং পরবর্তীকালে আমরা আন্দোলনের মধ্য দিয়ে আমরা তাদের নাম নথিভুক্ত করব। সেই কারণে তাদের সবাইকে আমরা আশ্বস্ত করার চেষ্টা করছি যে আপনাদের ভয়ের ব্যাপার নেই, আপনাদের পাশে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আছে, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আছে এবং আমাদের জেলার অভিভাবক বিপ্লব মিত্র আছে এবং আমাদের জেলার সমস্ত আমরা নেতৃত্বরা তাদের পাশে থেকে তাদেরকে যে সুরক্ষা দেওয়া এবং তাদের নামটা নথিভুক্ত করা এই ব্যাপারটা আমরা করার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু রাজ্যের সাধারণ সম্পাদক যিনি আছেন প্রথম দাস মহাশয়, ওনার কাছে চলে যাব। এই যে আপনাদের যে দক্ষিণ দিনাজপুর জেলা ডিলিটের সংখ্যা, এই আপনারা কি এই সাধারণ মানুষের পাশে কিভাবে থাকছেন? কোনো কর্মসূচি কি দলীয়ভাবে আপনারা গ্রহণ করছেন? প্রথমেই বলি, নির্বাচন কমিশন অন্যায়ভাবে এই জেলার মানুষকে যেভাবে বিপদে ফেলেছে, দল তৃণমূল কংগ্রেস, আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে আছে এবং একজনও যোগ্য ভোটারের নাম ভোটার তালিকার থেকে বাদ যাবে না। তার জন্য শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে আমরা। আমি শুধু ছোট্ট একটা পরিসংখ্যান দিয়ে দিই আপনার মাধ্যমে এই জেলার মানুষের কাছে, যে পেন্ডিং কেসেস কত আমাদের এই জেলায় টোটাল সংখ্যাটা হচ্ছে 1,32,258। এবং শুধু গঙ্গারামপুর বিধানসভার ক্ষেত্রে বলি তাহলে পেন্ডিং কেসের সংখ্যা হচ্ছে 20,413। ডিলিশন কত আপনার ট্রাক ডিলিশন এই জেলার ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে 21,803, কিন্তু গঙ্গারামপুর বিধানসভার ক্ষেত্রে হচ্ছে 3,775। এবং অ্যাডিশন কত হয়েছে ট্রাক টোটাল জেলাতে হচ্ছে 3304, গঙ্গারামপুর বিধানসভার ক্ষেত্রে 313। এইভাবে যদি প্রত্যেকটা বিধানসভা আমরা দেখি তাহলে কোথাও 29,000, কোথাও 31,000, কোথাও 27,000। যে সংখ্যাটা অন্যায়ভাবে যাদের ন্যায্য প্রমাণ থাকার পরেও আমরা এখানে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমরা দেখিয়েছি যে ঠাকুরদার নাম আছে, বাবার নাম আছে, তারপরেও তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা সত্যি একটা দুঃখজনক, এটা অন্যায় এবং এই অন্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রুখে দাঁড়াবে। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকবে এবং আবার বলছি কোনোভাবেই একজন যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে তৃণমূল কংগ্রেস বাদ যেতে দেবে না। যে অন্যায়টা আজকের ডেটে হচ্ছে এটা শুধুমাত্র বাংলাকে দখল করবার জন্য ভারতীয় জনতা পার্টির গণতন্ত্রের উপর বিশ্বাস না রাখতে পেরে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে তারা এই নির্যাতনটা চালাবার চেষ্টা করছে যাতে করে এই বাংলাটাকে দখল করা যায়। কিন্তু আবার বাংলায় জিতবে, তৃণমূল কংগ্রেস জিতবে, কোনোভাবেই বাংলার মানুষ এই অন্যায়ের কাছে নথি স্বীকার করবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু সরাসরি কথা বলে নেব যাদের নাম ডিলিট হয়েছে। ভাই, তোমার নাম কি? আমার নাম সৈকত হালদার। তোমার নামের এই যে ডকুমেন্টসগুলো একটু তুমি আমাকে দেখাও এবং মানে তোমার তো নাম ডকুমেন্টসটা একটু দেখাও। তোমার কাছে ডকুমেন্টসগুলো আছে তো? হ্যাঁ, তোমার নামটা ডিলিট হয়েছে কেন হয়েছে, মানে তুমি কি কারণে হয়েছে তুমি কি জানো? আমি তো সেটা জানাবো, সব ডকুমেন্ট বাবা সবারই আছে, নামটা সব ঠাকুর দাদা সবাই নাম আছে, আমার নাম কেন ডিলিট হলো? শুধু তোমার নামটা নেই? হ্যাঁ, তোমার সমস্ত ডকুমেন্টস ওকে রয়েছে? ডকুমেন্ট আছে আমার। কি নাম আর একবার বলো? আমার নাম সৈকত হালদার। বাবার নাম? মানিক হালদার। মায়ের নাম? আলো হালদার। এবং ডকুমেন্টস সমস্ত তোমার কাছে রয়েছে। তুমি আমাকে একজন ভোটার যিনি নাম ওনারও ডিলিট হয়েছে। দাদা, আপনার নামটা ডিলিট হয়েছে কি কারণ দেখানো হয়েছে? কারণ তো জানি না। এটা আমার মায়ের 1995 সালের, এটা আমার বাবার 1995 সালের, এটা আমার 2000 সালের। ঠিক আছে, এখন আমরা খবরে জানতে পারছি যে রোহিঙ্গা আমাদেরকে কি কোনো মতে রোহিঙ্গা মনে হয়? যার জন্যে আমরা তো এইসব বুঝি না। এই যে আমার পুরো ডকুমেন্টস, ঠিক আছে। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, এখন আমাদেরকে ডাকলো যে এসআইয়ের ফর্ম জমা দিতে হবে। আমরা দিলাম, দেওয়ার পরে জানতে পারি যে আমার নাম ডিলিট। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদেরকে রোহিঙ্গা বানানো হচ্ছে জোর করে। তাহলে কি আমরা আমাদের জন্মস্থান এখানে আমার বাবার, তাহলে কি আমরা রোহিঙ্গা? যাই হোক, আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ সমস্ত মানুষ দেখুক যে এটা বিজেপি সরকার এটা বিভ্রান্ত করছে আমাদের। হ্যাঁ, ইলেকশন কমিশনার আমাদেরকে কি রোহিঙ্গা বানাচ্ছে? আমরা এখানকার জন্মস্থানীয় লোক, তার জন্যে আমাদেরকে রোহিঙ্গা হিসেবে এখন আমরা যেখানে যাচ্ছি আমাদের বন্ধুবান্ধব যারা আর জেলা পরিচয় আছে তারা আমাদের রোহিঙ্গা বলে ডাকছে। কিনে রোহিঙ্গা, আমরা হাসি উড়াই দিচ্ছি। যাই হোক, আপনাদের খবরের মাধ্যমে আমি সবার কাছে অনুরোধ করি যে এইগুলা বিভ্রান্ত যেন কেউ না পড়ে। এটা একটা বিপজ্জনক ঘটনা।
ছেলে বউ সবাই কান্নাকাটি করছে যে আমাদের ভোটার আছে আর তোমার কেন নাই। আমার ছোট ভাই বোন সবার আছে, আমার মা বয়স্ক লোক সেও কান্না করছে। শুধু আপনার নামটাই নেই। আমার নাম সুজিত সূত্রধার, আমার গঙ্গারামপুর 4 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি যিনি পৌর মাতা ওনারও নাম বাদ গেছে, আমরা সরাসরি ওনার কাছ থেকে একটু কথা বলে নেব। দিদি আপনার নাম? সুজাতা মণ্ডল সরকার। কত নম্বর ওয়ার্ড দিদি? আপনি তো একজন কাউন্সিলর, সেক্ষেত্রে আপনার নাম বাদ গেছে। আপনি তৃণমূল কংগ্রেসেরই একজন প্রতিনিধি, কি করবেন মানে নির্বাচন কমিশনের কাছে কিভাবে আপনি জানাবেন যে আপনার যে নামটা ডিলিট হয়েছে? আপনি কি পদক্ষেপ নিতে চাইছেন একজন তৃণমূল কর্মী হিসেবে? আমরা আমাদের হায়ার অথরিটিকে জানিয়েছি। হ্যাঁ, প্রথমে আমাদের পার্টি লেভেল থেকে কাজ করছি, এবার আমাদের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় আছে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। ওনারা কি ডিসিশন নিচ্ছে দেখা যাক। আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব। আমাদের বৈধ ভোটারদের নাম এইভাবে বাতিল করার এটা তো ছেলে খেলা না, এটা তো কোনো মামুলিক ব্যাপার না। আপনি একজন পৌর মাতা মানে একজন কাউন্সিলর, আপনারও নামটা বাদ গেছে। আপনার কি ডকুমেন্টস সমস্ত কিছুই আছে? আমার মায়েরও জন্ম এখানে। আমার বাবা ছোটোবেলায় আমার মারা গেছে, 2002 সালের অনেক আগে বাবা মারা গেছে। এবার আমার মার জন্ম এখানটায়, মায়ের বাবার জন্ম এখানটায়, আমি সব দিয়েছি ওগুলো। তা সত্ত্বেও আমার নিজস্ব জন্ম সার্টিফিকেট আছে, পাসপোর্ট আছে এবং আমার স্কুল ডকুমেন্ট সব কিছু এখানে। তা সত্ত্বেও আমার দিয়েছে। এটা তো সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। বিজেপির দালাল হয়ে কাজ করছে ইলেকশন কমিশনার। এরা সাধারণ মানুষকে ভুক্তভোগী ওই এত অন্যায় করছে সাধারণ মানুষের উপরে। এর উপরে আর কিছু কী বলবো, আমাদের ভাষা হারিয়ে যাচ্ছে। গঙ্গারামপুর পৌরসভার কত নম্বর ওয়ার্ড দিদি আপনার? 11 নম্বর। আপনি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দিদি নামটা পুরো? সুজাতা মণ্ডল সরকার। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.